হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে পরিবেশন করব পেঁপে ও মুগ ডালের এক ইউনিক রেসিপি। মুগ ডাল ও পেঁপের এই রেসিপিটা তৈরি করার জন্য উপকরণ লাগবে তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 1টা, মুগ ডাল লাগবে 100 গ্রাম, লাগবে একটা পেঁপেটা এখানে আমি ছোট সাইজে নিয়ে নিয়েছি, আর লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ, লাগবে 1 চামচ আদা বাটা, আর লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবই আমি 1 চামচ করে ব্যবহার করেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই চিড়ে দিতে হবে, নইলে তেলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল। এখানে আমি 1 বাটি মতো মুগের ডাল নিয়ে নিয়েছি, পরিমাণটা এখানে প্রায় 100 গ্রাম। ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁপে। এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে নিয়েছিলাম। পেঁপেটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এবার আমি মশলাগুলোকে একে একে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন জিরে আর ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলার সঙ্গে ডাল আর পেঁপেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সবটাকে মিশিয়ে আমি জল অ্যাড করে দেব। জলটা আমি এখানে 2 বাটি ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এখানে একবার চেক করে নিয়েছিলাম, দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, ডালটা একদম ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা স্বাস্থ্যকর একটা খাবার। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।